অ্যাক্রোপলিসের ক্রোমা। ইয়েস, এবার এইখানে গিয়ে দেখবো আইফোনের যেগুলোর প্রাইস এইবার দেখাই, এইবার যখন কিনবো ফাইনালি দেখাই। এইটা ছিল, দেখে নাও 15 প্লাসের প্রাইস হচ্ছে এইটা, আর নিচ্ছি আমরা এইটার গ্রিন। গুড মর্নিং ভাই লোক, এখন দেখতেই পাচ্ছ আমি সম্পূর্ণ রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায়? আইফোন। ইয়েস, আইফোনের জন্য আমি বেরিয়ে পড়েছি, আর আজকে আমি যাচ্ছি ক্রোমা। আর তোমরা হয়তো হঠাৎ করে চমকেই গেলে যে দাদা হঠাৎ করে আইফোন কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া। ইয়েস, দাম পাম দেখবো, ডিসাইড করবো কোন মডেলটা নেবো, তো সব কিছুর জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়াটা খুব জরুরি। তো এখন বেরিয়ে পড়েছি, যার জন্য কস্তুরি আসছে, আমরা যাচ্ছি অ্যাক্রোপলিসের ক্রোমাটাতে, কস্তুরিও আসছে ওখান থেকে, দেখা যাক। আর তার উপরে নাকি এও আসছে, কি বলে, বিগ বিলিয়ন্স ডে। আর অ্যাজ আ বিগ ড্যাড বিগ বিলিয়ন্স ডে থেকেও নিতে পারি, অ্যাজ আ বিগ ড্যাড আমি ক্রোমা থেকে বিগ ডিলেও নিতে পারি, দেখা যাক কোথা থেকে নিই। বাট আইফোন তো আসছেই খুব শিগগিরই, সেটা আজকেই মোটামুটি বুঝে যাবো যে কবে আসতে পারে আর কি রেঞ্জের মধ্যে কোন মডেল আসতে পারে। তো চলো এখন সোজা যাই, ট্রেন ধরবো ভাই, 3:27 ট্রেন আছে। বাড়ি থেকে বেরিয়েছি আমি আধ ঘন্টা সময় নিয়ে, হয়ে যাবে। বারুইপুর কলেজ আজকে ছুটি, আর এই দেখো শ্মশানে নিশ্চয়ই কাউকে দাহ করা হচ্ছে, সেইটার আওয়াজ। যেমন হয় প্রত্যেকবারে তেমনই হয়েছে, আমি চলে এসেছি অ্যাক্রোপলিসের ঠিক আগে এসে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখনো পর্যন্ত কস্তুরি আসে। আমার কাছে এই মুহূর্তে দুটো অপশন রয়েছে, যে আমি একা চলে যেতে পারি, নাহলে আমি সঙ্গে ওনাকে নিয়ে যেতে পারি, নাহলে আমাকে ওর জন্য ওয়েট করতে হবে। ওনাকে নিয়ে যেতে পারি না। কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? ফাইনালি চলে এসছে। মানুষের বাড়ি থেকে ধরো কেউ বললে যে আমি বেরোচ্ছি, তো একটা সাধারণ মানুষ হয় না, যারা সাধারণ মানুষ তোমার আমার মতো মানুষ, তাদের কতক্ষণ লাগে? তাদের এই বেরোচ্ছি মানে বেরিয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, তোর বেরোচ্ছি, ওর বেরোতে সময় লাগে। ও যদি বলে আমি বাড়ি থেকে বেরোচ্ছি, ওকে আগে নিজের বাড়ির ছাদ থেকে পাশের বাড়ি যেতে হয়, গিয়ে ওদেরকে কনভিন্স করে ওদের দরজা দিয়ে বেরোতে হয়, অনেকটা সময় বেশি ওর যায় সব সময়। মোটেই না। কিন্তু কি হয়, বেরোত বাড়ি থেকে যেতে তো এত লেট হয়, আমরা কোথায় লেট হতো? কোনো লেট জাস্ট এক সেই দেখি, দেখো অটো থেকে এরকম এক পা দিয়েছি, আরেকটা সামনে এরকম এরকম সামনে চলে। হ্যাঁ, যাই হোক, আশা করছি আমার ওই সব নিয়ে এক্সাইটমেন্ট নেই। 5 মিনিটে দাঁড়াচ্ছি। হ্যাঁ, কত? 5 মিনিট। 5 মিনিটের বেশি কম হবে না। 5 মিনিটের বেশি হয়েই কম হবে না, বেরিয়ে যায় মাঝে মাঝে, সত্যি কথাই বেরিয়ে যায়, এটা হয়েই থাকে মানুষের সাথে। আমি তো মানুষটা ভালো। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ, ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ ਹੈ। আমরা এখন ফাইনালি যাচ্ছি ইসগেলিলেটারে, আর এটা সামনেই একদম ঠিক উঠেই এখানে পেয়ে যাচ্ছি আমরা অ্যাক্রোপলিসের ক্রোমা। ইয়েস, এবার এইখানে গিয়ে দেখবো আইফোনের প্রাইসগুলো দেখবো আর কি, আমাদের বাজেট আছে সেই অনুযায়ী কোনটা পাচ্ছি। রয়েছি অ্যাক্রোপলিসের ঠিক এই সামনেটাতে বসে, বাট একে এতদিন ধরে আমি একদমই ইগনোর করতাম, মানে আন্ডারস্টিমেট করতাম ব্যাপারটা নিয়ে, যে বার্গেনিং করে নিয়ে এসে ভাই ক্রোমার স্টোরে দামাদামি করছে, মেয়ে 1000 টাকা কমিয়ে দিয়েছিল, তারা যা দাম বলেছে তার থেকে 1000 টাকা কমিয়ে দিয়েছে ক্রোমাতে আইফোন 15-এ, ঠিক আছে। তারপরে শান্তি পাইনি, আরও 1000 কমাচ্ছিল, তো বলেছে দিদি এত কমেও তো হয় না। তো আমরা একটু বাইরে বসে প্ল্যান করছি যে কী করা যায় ফাইনালি, তো সেটা ভেবেছি কি কত দাম হলো ওটা? ওরা বলছিল 69 এ দেবে। হ্যাঁ, বাট নরমাল 15 এর দাম হচ্ছে 70। ও 1000 টাকা কমেছিল, আরও 1000 টাকা কমছে। ও বলছে যে 68,000 যদি দেয় তাহলে নেবো। তো আমরা একটু বাইরে বসে ভাবনা চিন্তা করছি, তারপরে দেখি কী হয়। তো 10 মিনিটের আলোচনার পরে কি ডিসাইড হয়েছে আমাদের, মানে কি ডিসাইড করেছি আমরা? আবার নীললজ্জের মতো ক্রোমাতে যাবো, গিয়ে বলবো আমরা ফাইনালি তাহলে আইফোন 15 কিনছি। তো আমার বুক শু করছে ভাই, লেটস গো চ। তো এই হচ্ছে ফাইনালি ক্রোমার সামনে দাঁড়িয়ে রয়েছি আমি আর এই আরেকজন। তো এর আগে আমরা ক্রোমার মধ্যে ঢুকেছিলাম, তখন গিয়ে আমাদের যে প্রাইসটা বলেছিল ওরা, ওটাতে আমার খুব একটা বেশি কমফোর্টেবল ছিল। যে বাজেটটা বলছিল অ্যাকচুয়ালি আমরা আগে থেকে পুরো ওটা রিসার্চ করে খুব একটা আসিনি, আমরা আইফোন দেখবো অ্যান্ড হ্যাঁ আইডিয়াটা নেবো অ্যান্ড চলে যাবো, তারপরে কবে কিনবো না কিনবো সেটা ফিক্স করবো। বাট আমরা প্রিপারেশনসও নিয়ে আসি। কিচ্ছু না
এখানে অডিও ক্লিয়ার আসছে না বলে আমি একটা ভয়েস ওভার করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে আমরা যেটা বলছিলাম যে আমরা প্রিপারেশান নিয়ে না আসলেও হঠাৎ করে ডিসাইড করে নিলাম যে চলো কিছুটা বাজেট অ্যাডজাস্ট করে, মানে যতটা টাকা আমাদের কাছে রয়েছে সিরিজের টাকা, তার সাথে যদি কিছু এক্সট্রা অ্যাড অন করে আজকেই নিয়ে নেওয়া যায়, অ্যান্ড সেটা যদি তোমাদের সাথে পরে ডিসকাস করে নেওয়া যায়। তো এরকম কোনো একটা সিচুয়েশানে এসে আমরা ফাইনালি এখন স্টোরের মধ্যে ঢুকছিলাম মজা করতে করতে, আর কস্তুরীর সাথে ভিতরে একটা দারুণ কেস হয়েছে। জাস্ট দেখো, ফাইনালি 15 সিলেক্ট হয়ে গেছে আমাদের। কালার গ্রিন গ্রিন গ্রিন, কিন্তু ওই ডিসকাউন্টে এখানে রয়েছে যেগুলোর প্রাইস এইবার দেখাই, এইবার যখন কিনবো ফাইনালি দেখাই। এইটা ছিল, দেখে নাও 15+ প্রাইস হচ্ছে এইটা, আর নিচ্ছি আমরা এইটার গ্রিন, এটা প্রাইস হচ্ছে। বাট এটা ওই ভিডিওটা আমার যে আমি এখানে এসে এত দাম কমিয়েছি, পুরো গড়িয়াহাট মার্কেটের মতো প্রাইস ডাউন করিয়েছি, তাও ওরা আমাকে দেয়নি। এরা আমাকে যখন দেয়নি 15টা, তারপরে আমি নিচে গেছি, ভেবেছি, রিসার্চ করেছি, তারপরে আমি আবার এখানেই এসেছি নির্লজ্জ জন্য। ये बड़ी अच्छी बात कही आप। তারপরে আমাকে এখানে যিনি আর কি আমাকে সেল করছিলেন এই প্রোডাক্টটা, তিনি আমাকে দেখে দূর থেকেই হাসছেন। আমি এইখানে দাঁড়িয়ে আমি এত প্রাইস ড্রপ করে গেছি, কেউ এরকম করেনি যতটা আমি করেছি। জায়গায় ফাইনালি আমরা ক্রোমা থেকে বেরিয়ে পড়েছি, আর নেওয়া হয়নি। তার কারণ হচ্ছে ওদের প্রসেসিং চার্জ নেওয়া ছিল, এই সেই হ্যান ওগুলো আমাদেরকে আগে বলে বলেনি, তো আমাদেরকে পরে বলেছে। তো আমরা তখন গিয়ে ঠিক করলাম যে এখন নেওয়া যাবে না, আমরা পরেই নেবো, কারণ পুজো আসছে সামনের মাসে, ওভার বাজেট হয়ে গেলেছে আপাতত। সব মিলিয়ে ওই জন্য আমরা নিলাম না, বেরিয়ে আসলাম। দেখছি 21-22 তারিখের দিকে প্ল্যান করছি, তখন আশা করছি নেওয়া হবে। দেখা যায় এখন প্রচুর যদি খিদে পেয়েছি, একটুও ভালো লাগছে না বানাতে, এই নিয়ে। এখন আমরা এই যে একেবারে স্মলের এখানে বসে আছি এবং জোরদার একটা খাওয়া দাওয়া চলছে। কি খাওয়া দাওয়া চলছে সেটা ব্যাক ক্যামেরা না করলে দেখা যাবে না, দেখাচ্ছি। আবারও একটা ভয়েস ওভার দিতে চলে আসলাম, কারণ ওই যে পিছন দিকে বিশ্বকর্মা পুজোর গান বাজছে, কপিরাইট খেয়ে যাবো না ভাই। আর আমি কিন্তু ততক্ষণ খাওয়া শুরুই করে দিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি চিকেন পপকর্ন, 110 টাকা নিয়েছে। ফায়ার হাউস অ্যাক্রোপলিস যে শপিং মলটা রয়েছে ঠিক তার অপোজিট সাইড দিয়ে, যেটা ঢাকুরিয়ার দিকের অটো ধরা যায়, অটো স্ট্যান্ডে চলে যাবে, গেলেই দেখবে ওখানেই রয়েছে দোকানটা। ছোট্ট একটা স্ট্রিট কর্নারে রয়েছে, বাট টেস্ট জাস্ট ফাটাফাটি। আমি বলছিলাম কস্তুরীকেও একটু খেতে, সব একাই খেয়ে যাচ্ছিলাম ভাই, এত ভালো টেস্ট, ওয়াও। ফাইনালি কস্তুরীকে টাটা বলে যখন বাড়ি ফেরার অটো ধরলাম, অটোয় করে স্টেশনের দিকে আসছি, আর মাথায় তখন অবিরাম একটাই কথা ঘুরে যাচ্ছে, 70,000 টাকার ফোন, যেটা কখনোই ব্যবহার করব বলে আমি কল্পনাও করিনি। আর সত্যি কথা বলতে আমার মনেও হয় না জীবন বাঁচার জন্য, একটা সাধারণ সাদামাটা জীবন বাঁচার জন্য এত দামি ফোনের সত্যিই কোনো জরুরি আছে। তাই জন্য আমি কোনো দিন এত দামি কোনো ফোন কিনিনি। তবে হ্যাঁ, এবার আমার চ্যালেঞ্জে যেহেতু সিরিজ চলছিল আইফোন 15-এর, তো তার জন্য আমি এরকম কিছু একটা প্ল্যান করছি ভাই। বাট সিরিয়াসলি বিশ্বাস করো একটা জিনিস, ছোটোবেলা থেকে আমি এরকম সিচুয়েশান বহুবার দেখেছি, নুনান্তে পান্তা ফুরিয়ে যাওয়া একটা পরিবারকে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সার্ভাইভ করে আজকে অনেকটা রাস্তা হেঁটে এগিয়ে এসেছি। কিন্তু এখনও না, নিম্ন মধ্যবিত্ত একটা ঘরের ছেলে যদি 70,000 টাকার ফোন কিনতে চায়, তার বুকটা না হু হু করে কেঁপে ওঠে। হ্যাঁ, আজকে মানছি একটু প্রসেসিং চার্জ নিয়ে ইস্যু হয়ে গেছিলো ক্রোমার সাথে। আমি সঙ্গে এটাও ভাবছিলাম যে পুজোয় ভালো যদি কোনো অফার আসে, কদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, বিশ্বকর্মা পুজো চলছে অলরেডি, তাহলে একটা ভালো ডিলও পেয়ে যেতে পারি। তো সব মিলিয়ে একটু পিছনে আসলাম হেঁটে। আর বিশ্বাস করে এখনও পর্যন্ত সিরিজের থেকে যে টাকাটা রয়েছে তার সাথে যদি আমি 15 কিনি, কিছু টাকা আমাকে অ্যাড অন করতেও হতে পারে, সেটা আমি এখনও পর্যন্ত জানি না কী করবো, আমি ডিসিশন নিইনি। বাট একবার হলেও তো একটু কেঁপে গেছে যে এতটা টাকা খরচ করে দেবো। জানি না, আরেকবার ভেবে দেখি নাকি নিয়েই নি, ওয়ান লাইফ বেবি, কি বলো? জানি না, তোমাদের উপরে কল ভাই। ইচ্ছা আছে নিয়ে নেওয়ার, ভয়ও লাগছে, মধ্যবিত্ততা ঘিরে ধরছে। দেখা যাক কি হয়। জয় জগন্নাথ।